গাইস, আমরা এখন আছি আমাদের নিজের মাঠ। এখানে ভিউ খুব ভালো। কালকের চিকেন ভিউটা খুবই ভালো, একবার দেখিয়ে নিন, তারপরে পরের কথা বলি। এবার আমরা ওই দিক দিয়ে একটু ঘুরবো। ওই দিকের ভিউটা হেভি, পুরো সিনেমা, অ্যাবসলিউট সিনেমা। তো কালকে আমি বলেছিলাম হাসির গল্প বলবো সবাইকে, আজকে আর একটা হাসির গল্প শোনাচ্ছি আমার নিজের দাদু। এরকম ওয়েদারই চাই দুপুরবেলা। তো কী হয়েছে, একদিন গল্পটা তেমন নাই, গল্পটা খালি একটু কী হয়েছে, আমার দাদু একদিন, সবাই গুলি খেলছিল বাচ্চারা, আমরা তখন খুবই ছোট। তো আমার বিকাশ বলল যে সালতি করে ঘুরতে যাব। তখন এরকমই ঠিক ওয়েদার। তারপর আমার লোবদাদু সালতি নিয়ে আর কি মুন্সির ঘাটে ঘুরতে গেল। তখন বাচ্চাগুলোকে সবাইকে নিয়ে গেল। তো কি যে কোনো একজন আমার লোব দাদুকে বলে দিয়েছে যে সালতিটা বিকাশ নিয়ে গেছে বাচ্চা সমেত। সেই শুনে লোবা দাদুর মাথা পুরো গরম হয়ে যায় এবং সে একটা হাঁড়ি ভাঙা বাড়ি নিয়ে বিকাশের কাছে ছুটতে থাকে। এবার সুখদেব বলে যে ও দেখ লোবো আসছে। তখন কি হয়েছে, বিকাশ বলছে কিচ্ছু করবে না, আমার বন্ধু, শুন না। বিকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। বিকাশের সামনে যে এসে লোবো, তার এই গার্ডগুলোতে এমন জোরে মেরেছে তার মুখ দিয়ে চেললে না বেরিয়ে গেছে। তো তখন বলছে, আমি আমার ভাষায় বলছি, যে বিকাশের ভাষায় আমি বলবো না, বলছে যে তুই মারছিস কেন, হ্যাঁ, তোকে মারাটা বারণ কর। তো তখন সেই ধরনের করে, এবং পুরো গল্পটা শুনতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে রাখবেন। আবার বলবো, এখন তুমি খালি ভিউটার মজা নাও এখান থেকে। ওইদিকে একটা ভালো ঝিল আছে, কিন্তু আজকে দেখাতে পারছি না। কালকে শিওর আমরা ওই ঝিলে যাব। ঝিলে গিয়ে ভিডিও শ্যুট করব, অনেক কিছু করব। সেখানেও আমরা গল্প করি বাচ্চাদের হাসানোর জন্য। এবার পরের কথা শুরু করছি। তখন বিকাশ বলে আমরা পয়সা দিয়ে সালতিটা নিয়ে যাব। সালতিটা নিয়ে যেতে বলছে, সালতিটা নিয়ে যেতেই বলছে যে বিকাশ সবাই বলছে, সবাই 1 টাকা আমাদের কাছে 1 টাকা 2 টাকা করে চাঁদা চাইছে। তো তখন কি হয়েছে, সবাই 1 টাকা 2 টাকা করে চাঁদা দিয়েছে। আমরা ভেবেছিলাম বিকাশ দাদু ফি আমাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু সে উল্টে যা হারামজাদাবাজ, এখনই দেখলে বুঝতে পারবে। আমাদেরকে ইচ্ছে করে, মানে হাতে কিচ্ছু করার ছিল না, ওই জন্য আমরা পয়সা দিয়ে দিলাম। 1 টাকা 2 টাকা 50 টাকা উঠেছে, লোককে দেওয়ার কথা 30 টাকা। এবং তারপরে আমাদের ক্যামেরা মানে একটা খুব হাসির কথা বলেছে। তো তারপরে একটা কথা বলেন যে আমরা বাচ্চারা তেঁতুল জল করে খাবো, এবং 30 টাকা সাইডে 20 টাকার জলজিরা হাঁড়ি নিয়ে গেছে। এবং তারপরে থেকেই শুরু হয় মেন ঘটনা। এবার থেকে শুনতে ভালো করে কান খুলে, মেন ঘটনা শুরু হচ্ছে। তখন সুখদেব দাদু বলে যে এখানে তেঁতুল কোথায় পাবি। দাদু বললো, সায়ন ভাই একটু হাই করে দাও। তখন আমার দাদু বলল যে
তেঁতুল কোথায় পাবি? তো দেখলো ওই তো মুসিবাইদের তেঁতুল গাছে অনেক তেঁতুল আছে, সেখানে যেই বাড়ির ঝাঁকা মারবো গপ গপ করে পড়বে। সেইটা শুনে খুব হাসে এবং বলে যে তেঁতুল জল করে খাবো। সেই দিকে আমাদের ঘাটে চলছে। তারপরে তেঁতুল জল তৈরি করেছে অনেক লঙ্কা গুঁড়ো, তেঁতুল কোথাও দেখতে পাই না আমরা গাইছে, এমন তেঁতুল জল তৈরি করেছে, দেখতে পাচ্ছি খালি লঙ্কার দানা আর লঙ্কার লাল গোবরটা। এবং তোমাদেরকে কথা বলতে বলতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। বলো তো এইটা কি? সবাই জানে। বলো তো এইটা কি? এটা বললে আমাদের ফ্যান তরফ দিয়ে, এখনো তো আমরা অত বড় করতে পারি না। তারপরে শোনো, যেই বলেছে যে করবে, সবাই তেঁতুল জল খেয়েছে, তেঁতুল জল তখন হজম করা চিনি, সবাই খুব ঝাল হয়েছে। আর একটু এখনো শোনাবো। আর প্রথম থেকেই বল দিচ্ছি, লাইক না করলে আমাদের পার্টি আসবে না। আর এরকম সুন্দর সুন্দর হাসির গল্প তোমরা শুনতেও পাবে না। এটা খুব হাসির গল্প। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবে। এবং তারপরে কি হয়েছে, সবাই একমুখ করে খেয়েছে, কিন্তু তেঁতুল জলটা আমি যখন খাই খুব বিশাল ঝাল। সবাই একমুখ করে খেয়েছে, একমুখ খালি লাস্টে বেঁচেছিল। সবাই বলছে যে বিকাশ দাদু খেয়ে নেবে। বিকাশ দাদুকে বলছে আমার পেট পুরোপুরি করছে, আমাকে আর দিস না। তারপরে এই সুখদেব দাদু জোর করে তাকে খাইয়ে দিতে আমরা সব বাচ্চারা বিকাশ করে চেয়ার করছি। তো বিকাশ দাদু চেয়ার শুনে খেয়ে নেছে। খেয়ে কি বলছে, শরীরটা সাইড দিয়ে আমাকে শালতির মাথাটা রাখতে দে। সুখদেব দাদু বলে কি ওর পাতলা পায়খানার প্রেসার, এই কথাগুলো কিছু মেনটেন করবে না, এটা খালি এন্টারটেনমেন্টের জন্যে। পাতলা পায়খানার প্রেসার। তখনই সে বলে যে সে পেছন থেকে আওয়াজ হচ্ছে, আওয়াজ তোমরা বুঝেই নেবে কিরকম আওয়াজ হচ্ছে। পাতলা পায়খানার প্রেসার হলে আমরা এই মাথায় বসে আছি, সে পায়খানা হচ্ছে। আর পরের দিনকে পায়খানা করে সে খাল থেকে জল নিয়ে সে পরে খেপতে যাচ্ছিল পরে। তারপরে এটা হলো আমাদের গ্রামের মাটি গাছ, এখানে আমরা বসে গল্প করতে খুব ভালো লাগে আমাদের। তো তখন কি হয়েছে, তারপরে আমি ঘটনা বলছি। তারপরের দিনকে লোবো যার কাছে, আমি তো জানিনি, যার কাছে জানতে পেরেছে যে বিকাশ হালতিতে একটা কাণ্ড ঘটিয়েছে। কাণ্ডটা তোমরা শুনেছ। ওই কাণ্ডটা সে বিকাশের কাছে গিয়েছে। বিকাশের কাছে যে হাতটা তুলে মারতে যাচ্ছিল, বিকাশ তাকে টাকাটা দিয়ে দিল। ব্যাস, টাকার ভাই সবাই জানি, টাকা থাকলেই সব ভুলে যাবে। তো তারপরে আর বিকাশ বলল আবার আজকে ঘুরতে যাবে, ঠিক আছে, এবারের ঘটনাটাও আরও ভালো। তারপরে সে ঘুরতে যাবে। তারপরে বলল ঠিক আছে যাস, এবার 30 টাকা করে দেবো। 30 টাকা। দাদা, তুমি যে জার্সিটা পরেছো, এই বছর আইপিএলে ওয়ার্ল্ড কাপ নিয়েছে, তার জন্য কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই জার্সিটা সবাই জানে, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখানে তুমি একটা স্টার দেখতে পাচ্ছ, কিন্তু এই বছরে 2টো হয়েছে। তো পরের বছরে 3টে হবে, এইটা আমরা চাই আরসিবির ফ্যানারে। তো আমরা পরের ঘটনায় এবার ফিরছি। আর কেকেআর যে বলেছিল 49 অল আউট ললিপপ, তার জন্য কি বক্তৃতা দিতে চান? তার জন্য আমি বক্তৃতা দিতে যাই, তোমরা 49 নিয়ে পড়ো কি 3টে কাম নিয়ে পড়ো, আমাদের দেখার দরকার নেই। আমরা খেলবো, জিতবো, হারবো, লড়বো, সব করবো লড়বো, জিতবো রে নাই, ওইটা নাই, করবো লড়বো, জিতবো রে নাই। তো আমরা আরসিবি ফ্যান হয়েছি লয়ালিটির জন্য। লয়ালিটি সব সহ্য করি, আমরা সহ্য করি। আমাদের গ্রামে সবাই কেকেআর ফ্যান। এই ভাইটাই দেখো, এই ভাইটাও কেকেআর ফ্যান। তারপরে যারা ভিডিও দেখছে সাবস্ক্রাইব করে দিতে বল। যারা আরসিবির ফ্যান আর আমার মতন হাসির গল্প শুনতে চান, তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তারপরে পেছনে তোমার দাদা কি লেখা আছে দেখি একটু। তো এইটা সবাই জানে, এটা কি, এটা কমেন্টসে বলবে তো কি লেখা আছে। তারপরে
সালদিনে ঘুরতে গেছে, তখন খুব ঠান্ডা, শীতকাল। আগেরবারটাও শীতকাল ছিল, এবারে খুব শীতকাল, ঠান্ডা। এসে একটু রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে যেতে কি হয়েছে, একটু রাত্রি হয়ে গেছে মানে 6টা আরে, সন্ধ্যে 6টা আরে বাজে আসার সময় বাচ্চাগুলো মানে আমরা কজন, আমাদের ক্যামেরাম্যান, আমি, আমারও অনেক বন্ধুরা ছিল সব, আমরা এক সালতে এক করে জড়ো হয়ে গেছি ঠান্ডায়। সেই বিকাশ বলে, তোদের কি হলো রে, ওরকম হচ্ছিস কেন? তখন সুখদেব দাদু বলে, আরে শীতকাল তো, শীতকাল বলে ওরা এরকম করে আছে। আমরা তো বুঝতে পারছি না কি করবে। বিকাশ বলছে, ইয়ো শীতকাল, যা একবার শালতি আড়াটায় ঠিকাতো। বিকাশ দাদু নাকি শালতি আড়াটায় ঠিকাই দেয় না পেয়ে যে একটু পরে কাদের পালা নিয়ে চলে এসেছে। তো সবাই সবাই ভালো মন্দ ভাবছে যে একটু আগুন করবো, হাত শিখবো, ঘুরে যাবো। সুখদেব দাদু শালতি হয়েছে, ওখানে শালতির মাথায় আগুন জ্বলেছে। একটা কড়া ছিল, কড়ের উপরে আগুন জ্বলেছে। কড়াই করে যাচ্ছে, এটা আমাদের বাঙালির শব্দ গাইস। দা তোমার বাড়িটা কোথায় বললে না তো এখনো? আমার বাড়ি সিদ্ধেশ্বর কালীতলায়। তো এইটা সিদ্ধেশ্বর শ্মশান মাঠ, কিন্তু কালীতলায় থেকে কিছুক্ষণ দূরে। শ্মশান মাঠটা কোথায়? শ্মশান মাঠটা সাইটি, শ্মশান মাঠ এই সাইটি, ওইদিকে অনেক ঘর বাড়ি আছে, ফাঁকা জায়গা নাই। এইটা কি সাঁইয়াটির মধ্যে পড়ছে নাকি সিদ্ধেশ্বর? এটা সাইটি, আর এই দিকটা? ওইটা সিদ্ধেশ্বর। ও, এবার আমরা আর একটু ফিরে যাই। তারপরে কি হয়েছে, ওইটা থেকে বুঝতে পারছি গাই খুব জোরে বৃষ্টি হতে চলেছে। ওইদিকে একবার আকাশটা দেখা, খুব জোরে বৃষ্টি হতে চলেছে গাইস। তারপরে কি হয়েছে, এই বৃষ্টির ওয়েদারে এইসব গল্প শুনে এটা পেটের হাসি লাগবে। তারপরে সেই বলে বাড়ি যে অনেক আগুন, অনেকক্ষণ ধরে আগুন জ্বলছে। আচ্ছা তুমি যার কথা বলছো বিকাশ দা, ওর কোথায় বাড়ি? ওরও ওখানেই বাড়ি। ওখানে কোথায়? সিদ্ধেশ্বর কালীতলা। হ্যাঁ। এবং আমার সুখদেব দাদু ওখানেই বাড়ি। এখন লোকটা আগের থেকে ভালো হয়েছে নাকি হয়নি? কি আর বলো, কিছু বলার নেই গাইস এতে, কিন্তু আমার সুখদেব দাদু খুব ভালো হয়ে গেছে। তারপরে এই বিকাশদার গল্প শুনতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো বিকাশে, এবং খুলে হাসো। তারপরে কি হয়েছে, সেই আর ঠিক আছে, খুব অনেকক্ষণ ধরে আগুন জ্বলছে। তারপরে সুখদেব দাদু বললো যে, এই বিকাশ দেখ না রে কি হলো, আগুন ধরে জানে না তো। বিকাশ যেই শুনেছে, ওই রিয়াকশনটা ঠিক আমার মতন ছিল। দেখ না রে, ধর ধর ধর, দেখ সরা সরা, সব ধরা সরা বলতে, ওরা ধরা বলতে চায়। ওরা তো বুঝতে পারে না, ওরা আরো চাপা দিয়ে দিচ্ছে। সরা বলতে যে ওরা ধরা বলে দিচ্ছে, ওরা আরো পাল চাপা দিয়ে দিচ্ছে, আরো আগুন চলে যাচ্ছে। আরে এতক্ষণ ধরে যে শালতি আলার কথা বললে, ওর কোথায় বাড়ি একটু শুনলে ভালো হয়। ওটা মালিক পাড়া, এখন এখানেই থাকে, কিন্তু ওর আসল বাড়ি মালিক পাড়া। এখানে কোথায়? এখানে ওই একটু পাশেই বাড়ি, তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো। শ্মশান মাঠের পাশেই বাড়ি। এবং আমরা তারপরের ঘটনায় ফিরছি। তারপরের ঘটনায় তিনি বলেন যে, বুঝতে পারছি তো, তারপরের ঘটনায় তিনি বলেন যে সে জল ফল দিয়ে লাঠি বাড়ি সব সব কালো কালো কয়লার মতন হয়ে গেছে। দেখে নাকি শালতির মাথাটা এরকম একটা বড় গোল হয়ে ফুলে গর্ত হয়ে গেছে। সেখানে একটা ছিঁড়া। শালতিটা কি জিনিস? শালতিটা যে জিনিস, তোমরা লঞ্চে দেখেছো, কিন্তু এটা লঞ্চের থেকে একটু আলাদা। ওই লঞ্চের থেকে একটু আলাদা, কিন্তু দেখতেও লঞ্চটা যেমন লোহার হয়, আমাদের গ্রাম শহরে ওইটা কাঠের নাকি? হ্যাঁ, আমাদের গ্রাম শহরে ওইটা কাঠের একটা শালতি বলতে একটু নৌকারের মতন, কিন্তু লঞ্চের মতন অতটাও বড় নয়, কিন্তু আরামসে 20-22 জন ধরে যাবে। তো আমরা সেই দিনকে 20-22 জনই গিয়েছিলাম। তারপরে হাত শিখলে ছিল, সবার ভালো লাগলো। যেই রেখেছে সকালবেলা সবাই ঘরে ফিরে গেছে। সকালবেলা লোবো মাঠে যাবে বলে ধান চাষ করতে। তারপরে সে শালতির মাথায় গিয়ে বসলো, সব ওই জোগাড় আদাটা করো, যাবে সেই বিকেলবেলা ফিরবে। যেই একবার চারটা বয়েছে,
গর্তে তার পাটা ঢুকে গেছে, আর তিনি জলে পড়ে গেছে, পুরো পুরো ভিজে গেছে। এই লোবোর মাথায় হাত পড়ে গেল এবং যা এরকম রিয়াকশন আমার মতন। তারপরে এটা কি করে হলো কেউ কিছু বুঝতে দেন, লোবো তখন কিছু টের পায়নি। তারপরে বিকেলবেলা আমরা সব বল খেলছিলাম, সুখদেব বিকাশ ঘরে নেই, সুখদেব আর ওখানে বসে আছে, আমরা গুলি খেলছি। এবার তখনই লোবো কেউ বলছিল, আচ্ছা দাদা, শুভদেবের কোথায় বাড়ি? সুখদেবের বাড়ি আমাদের বাড়ি, আমাদের এখানটাই বাড়ি, এখানে একটা পুকুর আর উপারেই বাড়ি। সুখদেব দাদুকে বাড়িটা কোথায়, জায়গাটার নাম কি? জায়গাটার নাম সামন্তপাড়া। সামন্তপাড়া, সেখানে ওদের ঘর। তার আগের ঘর ছিল অন্য জায়গায়, কিন্তু ওখানে এখন মানে এখন বাসবাস করে নাকি? হ্যাঁ বাস করে। তো তখন তারপরে লোকটা ভালো না খুব খারাপ? লোকটা ভালো, আমাদের বাঙালির মাটির লোক, ছোটবেলা থেকে অনেক এবং তারপরের ঘটনায় ফিরে আসছি। তারপরের ঘটনায় তিনি বলেন যে গুলি খেলতে খেলতে লোবো এলেন এবং লোবো বাচ্চাদের কাছে বসলেন। এবং তারপরে কি হয়েছে গাইস, তারপরে কেউ বাচ্চা একটা বলছে যে কালকে বিকাশ দাদু খুব ভালো আগুন জলে ছিল আমাদের জন্যে, খালতিতে আগুন জ্বলে ছিল আমাদের এর জন্যে। তারপরে লোবো বুঝতে পেরে গিয়েছে, সে সুখদেব দাদু সেখান থেকে ইশারা করে বলছে, বলিনি ওরকম করে ইশারা করে বলছে, তা লোবো বুঝতে পেরে গেছে, সে বিকাশদের ঘরে ছুটেছে, সে বিকাশদের ঘরে ছুটেছে, সে বিকাশ করে চালাচ্ছে, বিকাশ ওই বিকাশ ওরকম করে চালাচ্ছে। তোর মা এসে বললো, কি কে রে, বিকাশ ঘরে নেই, বাজারে গেছে। তো লোবো দাদু সেই সাইকেল বের করেছে, সাইকেল বের করে সোজা বাজারের দিকে সুখদেব দাদু আর আমরা কজন বাচ্চারা তারা দাদা একটু আগে যে বাজারের কথা বললেন, বাজারটা আপনাদের কোথায়? বাজারটা সিদ্ধেশ্বর বাজার। সিদ্ধেশ্বরে একটা পোল আছে, পোলটা টপকালে একটা শঙ্কর পাঠশালী স্কুল পড়বে। এই শঙ্কর পাঠশালী স্কুলে আমার ছোটোবেলা থেকে না আমি পড়ি না, কিন্তু আমাদের ক্যামেরাম্যানটা পড়ে। আবার আমাদের ক্যামেরাম্যানটা মেন হলো এই চ্যানেলের দাতা। যদি ক্যামেরাম্যানের ফেস রিলিজ চান তাহলে সাবস্ক্রাইব করুন, ক্যামেরাম্যানকে খুব তাড়াতাড়ি ফেস রিলিজ করাবো আমরা। ক্যামেরাম্যানকে আনতেই হবে, নাহলে এইসব গল্প জমবে না। তারপরের কথা, আর আপনার সঙ্গে দেখা করতে গেলে কোথায় আসতে হবে? আমার সাথে দেখা করতে হলে কোথাও আসতে হবে না, আমি ফোন করবো, আমি নিজেই লোকেশন দিয়ে দেবো, কমেন্টে লোকেশন দিয়ে থাকবে। আমার সাথে দেখ কেউ করতে আসবে না। কমেন্টে বলতে পিন করা থাকবে নাকি ফোন নাম্বার দেওয়া থাকবে? ফোন নাম্বার দিয়ে থাকবে। কার ফোন নাম্বার দেবেন ওইটা? আপনার ক্যামেরাম্যানের আমরা ফোন নাম্বার দেবো, কারণ ক্যামেরাম্যানই আমাদের সব কিছু, নাহলে আমি এখানে এই অবস্থায় থাকতাম না। এবং যারা যারা আরসিবিকে সাপোর্ট করে তাদের জন্য আমার সাথে স্পেশাল করতে পারবে, স্পেশাল ছাড়। আমি তাদেরকে নিয়ে একটা গল্প বানাবো, এবং গল্প বানানোর জন্য এইগুলো সত্যি ঘটনা। আর সত্যি ঘটনা শুনতে গেলে কি করতে হবে? এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করতে হবে। তারপরের ঘটনায় আমরা ফিরে আসছি। সুখদেব দাদু মোচর কারখানা থেকে ওইদিকে গিয়েছেন, ওই যে মোচর কারখানা থেকে বাজারের কোণ দিয়ে বেরিয়েছে, পালপাড়া সিংপাড়া হয়ে বেরিয়েছে। তারপরে বলেছে যে বিকাশকে সিংপাড়ার মোড়ে দাঁড়িয়ে রেখে গিয়েছে। সেইটা হলো ঘোড়াপাড়া। ঘোড়াপাড়া কোথায় সেটা আমাদেরকে জানতে হবে না।